নারায়ণের বয়স হয়েছে, হরি বল, অজামিলের বয়স হয়েছে, আর উঠতে পারে না, কথাও বলতে পারে না। প্রায় শেষ কথা চলে যাবে তার আগের মুহূর্ত। এত পিপাসা পেয়েছে জানেন, এক এক করে সবাই সব 7টি ছেলেকে ডাকছে, রে কই রে, কোথায় গেলি? আমার যে পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, একটু আমাকে জল দিয়ে যা না। কোথায় গেলি রে, আমাকে একটু জল দিয়ে যা। 7টি পুত্রকে ডাকলো, কেউ এলো না। অবশেষে নিজের স্ত্রীকে ডাকছে, হ্যাঁ গো কই গো, কোথায় গেলে? আমার বড় পিপাসা লেগেছে, একটু জল দাও না, আমি যে মরে যাব। আমরা সদা সর্বক্ষণ বলি না, পুত্র আমার, করুণা আমার, বাড়ি গাড়ি সবকিছু আমার, কিন্তু শাস্ত্র কি বললেন মা জানেন? কেউ তো কারো মনরে, কেউ তো কারো সর্বসময় বলি না, যেদিন আমাদের অসময় আসবে, আমরা হাঁটতে পারবো না, চলতে পারবো না, তখন পুত্র আমাদের দেখবে। ওমা এখন দেখছে, যাদের পুত্র সন্তান আছে তারা ভালোভাবে বুঝতে পারছে তাদের দুঃখটা, জ্বালাটা কতখানি, তাই না? তা বসে বসে বলছে, শোনো, তোদিকে ডাকছি, তোরা কেউ এলি না। এখানে শাস্ত্রকার কলম দিল কি, পুত্র আপন, তার জন্য বলে উঠল, আপন আপন যাবে সে তো আপনে
ডাকলো, স্ত্রীও এলো না। হ্যাঁ গো, সংসারে যতদিন উপার্জন করে আপনারা দিতে পারবেন ততদিন আপনাকে সংসার ভালোবাসবে। আর যখন না দিতে পারবেন কেউ একবারও ফিরে তাকাবে না, জিজ্ঞাসাও করবে না কেমন আছো। তা অজামিল ওই দুয়ারে শুয়ে শুয়ে এক এক করে সবাইকে ডাকলো, জানেন কেউ আসে না। অবশেষে সেই ছোট্ট ছেলে 5 বছর বয়স নারায়ণকে ডাকছে, নারায়ণ, ও নারায়ণ, কোথায় গেলি বাবা? আমি যে পিপাসার জ্বালা সইতে পারি না, আমাকে একটু জল দিয়ে যা না। নারায়ণ, নারায়ণ, এত কাতর ডাক। বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ আর থাকতে না পেরে অজামিলের মাথার কাছে এসে আর ডাক দিয়েছে, অজামিল। অজামিল এই পুত্রের ডাকটি শুনে একটু মৃদু হাসলেন। বুঝেছি ওরে নারায়ণ, বুঝেছি। যতদিন তোদের খাওয়াতে পেরেছি, যতদিন তোদের লালন পালন করতে পেরেছি, ততদিন তোরা আমাকে বাবা বলে ডেকেছিলি। এখন আর উপার্জন করতে পারি না, কিছু আনতে পারি না, তার জন্য তুই মাথার কাছে এসে তুই কিনা তোর বাবার নাম ধরে ডাকছিস। ছোট 5 বছরের নারায়ণ বলে উঠল, অজামিল, আমি তোমার পুত্র নারায়ণ নই, আমি সেই বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ। ও এসেছো প্রভু, এসেছো। আমি কত যে পাপ করেছি তার কোনো শেষ নেই, এই মহা পাপীকে তুমি দর্শন দিতে এসেছো। ওরে শোন অজামিল, একটা কথা বলি, কত পাপ করেছিস আমার কথাই শুনি, আমার মতো চল, দেখবি সব পাপ ধুয়ে মুছে যাবে। কত পাপ করেছিস একটা কথা বলি শোন। ওগো একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, কৃষ্ণ নামে যত পাপ হরে, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপি হয়ে তত পাপ করিতে না পারে, পাপি হয়ে তত পাপ করিতে না পারে। কৃষ্ণ কৃষ্ণ বলে রে, কৃষ্ণ বলে রে, কৃষ্ণ কৃষ্ণ বলে রে, কৃষ্ণ কৃষ্ণ বলে রে, হরি 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 বলে তাহলে কি ব্যাপার বলুন তো? নাম বললে কিন্তু কাজ আছে, তবে নাম বলার পূর্বে কথা বলি, আগে নিতে হবে দীক্ষা। দীক্ষা না গ্রহণ করে নাম বললে কোনো কাজ হবে না। মায়েরা সব দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, দীক্ষা নেবেন, দীক্ষা নিয়ে নাম গ্রহণ করবেন। ভগবানকে যদি মন দিয়ে ডাকা যায়, এই যে আপনারা কীর্তন শুনছেন, কীর্তন যদি মন দিয়ে শোনা যায় তাহলে কিন্তু তার অনেক দাম। আর নইলে এ কান দিয়ে প্রবেশ করালাম আর এ কান দিয়ে বার করে দিলাম, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। নাম শোনা, আপনারা নাম শুনতে এসেছেন, নাম শোনার কথার তাৎপর্য কি? নাম শোনা, শোনা মানে আচরণ করা। আচ্ছা, একটা সাধারণ জগতের একটা কথা শুনুন। আপনি কোথাও মাঠ থেকে গিয়েছিলেন, মাঠ থেকে বাড়ি এলেন, কাউকে একজনকে বললে কই গো আমাকে 1 গ্লাস জল দাও তো, সেই যদি কথাটা শুনে চলে যায় তাহলে আপনার জল পাওয়া হলো?
সে যদি কথাটা শুনে জলটা আমাকে দেয় তবে পাওয়া হবে, নইলে কিন্তু না। ঠিক এই নাম শোনারও তেমন, শোনা মানে আচরণ করা। আপনারা মাঝে মধ্যে বাড়িতে বসে বসে কীর্তন করেন তো নাকি? করেন একটু? সাথে পাঁচে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। এটা করবেন, মাঝে মাঝে করবেন, আপনারাও ভালো লাগবে। আর পরপারের সম্বল তো এইটুকু, আর কি থাকবে? যতই আপনার টাকা পয়সা কিচ্ছু যাবে না। আপনি যখন মরে যাবেন আপনার কাছে যদি কিছু টাকা থাকে, শ্মশানে নিয়ে গিয়ে বাবুরা বার করে নেবেন, সেটা পর্যন্ত আপনাকে দেবে না। তাহলে সঙ্গে যাবে কে? এই না, তাই না? আচ্ছা, আমাদের পালার ভিতর প্রবেশ করার আগে সবাই মিলে একবার বৃন্দাবনে যাত্রা করা হোক। বৃন্দাবন যাবেন তো নাকি? তবে টাকা লাগবে না বা পয়সাও লাগবে না, দেহটা এখানে থাকবে, মনটাকে আমরা বৃন্দাবনে পাঠাবো, তাই তো? ঠিক আছে, তাহলে চলুন সবাই মিলে বৃন্দাবনে। রাধে রাধে বলে আপনাদের ঘুম আসতে দেবো না মাঝে মাঝে, তবে খুব ঘন ঘন দেবো না, মাঝে মাঝে একটা একটা করে থাকবে, কেমন? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। তবে বাবু একটু কথা বলি, আমার নাচ কিন্তু হবে না, আমি নাচতে ভালো পারি, এইটা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন, কেমন? নাচটা আমার ভালো হয় না, তবে ওই নাচ যারা নাচতে পারে তাদেরই ভালো, তাই না? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড গিরি গোর
তাহলে বৃন্দাবনে আমরা পৌঁছে গেলাম, তাই না? আচ্ছা, বৃন্দাবনে তখন কৃষ্ণ ছিল। কৃষ্ণ কার ছেলে? কৃষ্ণের মায়ের নাম, কৃষ্ণের বাবার নাম কি? মায়েরা বলতে পারবেন? মাঝে মাঝে প্রশ্ন ধরবো, আর না জানা থাকলে আমি বলে দেবো, কিন্তু বল কেমন? কৃষ্ণের বাবার নাম কি? আর একজন বাসুদেব তো জন্মদাতা ছিল। নন্দরাজা। নন্দরাজা। বসুদেব হচ্ছে জন্মদাতা, আর পালিত হচ্ছে নন্দরাজা। আর মায়ের নাম যশোমতী, তাই না? গোপালের 2 বছর বয়স। এই কথাটা বলার পর তারপর কিন্তু পালা করলো, কেমন? 2 বছর বয়স জানে মাকে সদা সর্বক্ষণ মামা বলে ডাকে। যশোমতী মা কৃষ্ণকে তো এক নিমেষ চোখের আড়াল করে না, কাছাকাছি রেখে যায়। এই গোপাল, কখনো ডাকে কৃষ্ণ বলে, কখনো ডাকে গোপাল বলে। যশোমতী মা ডাকছে, কই রে গোপাল, কোথায় গেলি বাবা, আয় আমার কাছে আয়। গোপালকে ডেকে একটু দূরে দাঁড় করিয়ে দিয়ে গোপালের সঙ্গে খেলায় মেতেছে যশোমতী মা। খেলাটি কেমন? গোপালকে কিছুটা দূরে দাঁড় করিয়ে দিয়ে আর গোপালকে বলছে, শোনো গোপাল, আমি যেমন যেমন বলবো না, ঠিক তুই তেমন তেমন করবি, কেমন? বলে ঠিক আছে। গোপালকে দাঁড় করিয়ে দিয়ে বলছে, ও গোপাল শোন, আমি যেটা বলি তাহলে কর। ছোট ছোট পায়ে। গোপাল তো ছোট ছেলে, এদিকে আসলে কেন, ওদিকে পালাচ্ছে। এই গোপাল আবার পালায়, 2টি হাত বাড়ায়, আইরে আমার কোলে আয়। গোপাল আইরে আমার কোলে আয়। হাত বাড়ায়, আইরে আমার কোলে আয়, আইরে আমার কোলে আয়। খেলা যখন মায়ের সঙ্গে অবসর মানে খেলা শেষ হয়ে গেল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধুমঙ্গল, ভাদ্র, সুবল, বলরাম যশোমতীর কাছে এসে গিয়ে বলছে, ও মা, তোমাদের গোপালকে বিদায় দাও। তুমি কি এমনি ভাবে গোপালকে ধরে রাখলে আমরা গোচারও নিয়ে যাবো? দাও, তোমার গোপালকে বিদায় করে দাও। বিদায় দেওয়ার জন্য গোপালকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে যশোমতী মা। ললাটে তিলকের আভাস, গৌরচন্দন,
সমস্ত কিছু দিয়ে যখন গোপালকে সাজিয়ে দিল, হই হই করে গোচারণে চলে গেল। গোচারণ শেষ করে বাড়িতে এসেছে, যশোমতী মা কৃষ্ণকে কোলে করে নিয়ে, এখন ছোট্ট ছেলে তো মাটি গিয়ে কত ধুলা মেখেছে, মাটি পড়েছে, কত সারা অঙ্গে ধুলা মাখা। যশোমতী মা কৃষ্ণকে কোলে বসিয়ে আর ধুলাগুলো ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ রে গোপাল, এত ধুলা কেন মা? কিছু বলতো। বলে মা, মাঠে গিয়ে আমরা তো খেলা করি, তার জন্য এত ধুলা। ও ঠিক আছে, আর পরিষ্কার করে দিই। গোপালকে বসিয়ে যখন মার্জনা করে দিয়েছে, দেওয়ার পর যশোমতী মা গোপাল কখন সেই মাঠে গিয়েছিল, খাওয়া তো হয়নি গো, তা আয় আমি তোকে নাড়ু সেবা করিয়ে দিই। এই গোপাল, নাড়ু সেবা করবি তো? নাড়ু কি খেতে ভালোবাসতো গোপাল? গোপাল কি খেতে ভালোবাসতো জানেন? হ্যাঁ, মাখন। মাখন তো সেটা বাল্যভোগ, মানে যখন এখানেও দেওয়া হয়, সকালবেলা বাল্যভোগ দেওয়া হবে, মাখন আর মিছরি চাই, মাখন আর মিছরি চাই। কিন্তু গোপালের সব থেকে প্রিয় হচ্ছে সরের নাড়ু। যশোমতী মা সরের নাড়ু তৈরি করে রাখতো, যশোমতী ওই গোপালকে খাওয়াতো। গোপালকে গলিয়ে বসে দিয়ে সেদিনের সেবা হয়ে গেল। এখন যশোমতী নিয়ে গোপাল এক এক করে বড় হচ্ছে। এদিকে কি হয়েছে জানেন? আচ্ছা মা, এবার আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর কিন্তু আপনাদের দিতেই হবে। এটা আপনারা জানেন কিন্তু বলতে হবে। আচ্ছা, একটা লাগানে ভাঙানে ঠাকুর আছে, তার নামটা কি বলুন তো? সবাই লাগানে ভাঙানের নামটি হচ্ছে নারদ। কথার মধ্যে কেমন তাৎপর্য দেখুন। নারদ, না যুক্ত রোদ, সে যে কথা বলবে হবে না রোদ, তাই তার নাম হচ্ছে নারদ। আচ্ছা, নারদের হাতে একটি যন্ত্র থাকতো, সেই যন্ত্রটার নাম? একটা যন্ত্র নেই, সবসময় নারদ নিয়ে রেখে দিয়েছে, যেটা হচ্ছে বীণা যন্ত্র। বীণার তিনটি তার, উদারা, মুদারা, তারা। কিন্তু নারদ যে কৃষ্ণ নামের ধ্বনি ঝংকার তুলতো, এই বাইরের জগতে বীণার কথা বলল না। আমাদের এই দেহ বীণাতে তিনটি তার আছে। তিনটি তারের নাম কি? ইরা, পিঙ্গলা আর সুষুম্না। সেই তিনটি তারে কৃষ্ণ নামের ধ্বনির ঝংকার তুলে প্রতিদিন কৃষ্ণ দর্শনে যায়। সেদিনও যাচ্ছে। ও কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মুখে কৃষ্ণ আরে মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে বলতে যায়, তার আগের দিন রাত্রিবেলা ভগবানকে দর্শন করতে গিয়ে প্রশ্ন করেছিল, প্রভু আমি মর্তধামে গিয়েছিলাম, তা গিয়ে দেখলাম কেউ নাম বলে না, তোমার নাম কেউ বলে না। আচ্ছা বলো তো ঠাকুর কেন বলেন না? এখনো ভগবান একটুখানি মৃদু হেসে বলে উঠল, নারদ কেন বলে না জানিস? এ হচ্ছে মায়া। নারদ একটু চমকে দাঁড়িয়ে গেল, বলে মায়া সেটা আবার তোমার কেমন জিনিস? বলে হ্যাঁ রে, মর্তের মানুষ মায়ায় পড়েছে, তার জন্য নাম বলে না। বলে তোমার মায়াটা কেমন? বলে ঠিক আছে তুই নারদ দেখবি আমার মায়াটা? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তা একদিন দেখাবো, কেমন? এখন এই যে কথোপকথন হয়েছে, নারদ তো আর জানে না গো।
মনের দুঃখে তাড়াতাড়ি করে ভগবানকে দর্শন করলো। দর্শন করার পর বলছে, প্রভু আজ একটু মর্তধামে বেড়াতে যাবো, চলুন। ভগবান মনে মনে ভাবছে, আমি তো এইটাই চাইছিলাম, তুমি বলেছিলে মায়াটা দেখবো, তা সেইটা দেখানোর জন্য আজ যাবো, দুজনই চলো। কৃষ্ণ আর নারদ দুজনে মিলে মর্তধামে এসেছে, জানেন মা। কিছুটা যাবার পর ভগবানের এমন পিপাসা লেগেছে, নারদকে বলছে, নারদ আমার বড় পিপাসা লেগেছে, একটু জল এনে দিতে পারো? বলে, ঠাকুর তুমি জল, তোমার পিপাসা লেগেছে, একটু জল সেবা করবে, তার জন্য এটা আমি এনে দিতে পারবো না, তুমি দাঁড়াও, তুমি যাবো আর আসো। এখন ভগবানকে দাঁড় করিয়ে রেখে দিয়ে আর নারদ যাচ্ছে জল আনতে। কিছুটা দূর যাওয়ার পর একটা পুষ্করিণী দেখলো, জানেন। জয় রাধে, এদিকে একটু লক্ষ্য রাখবেন আমার দিকটা। তা যেতে যেতে দেখা গেল কি একটা খুব বড় পুকুর। দুপুর বেলা একটা সুন্দরী রমণী সেই পুকুরে স্নানরতা, মানে স্নান করছে। নারদ তাড়াতাড়ি কাছে গিয়ে দেখে মনে মনে ভাবছে, বাবা এত সুন্দর রমণী পৃথিবী মর্তধামে আছে। নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কি ওকে যদি পত্নী রূপে কাছে পেতাম, ওকে যদি কাছে পেতাম, নারদ কি আনতে যাচ্ছে? এই মাত্র তো আমি বললাম জল। ভগবান সেবা করে বলে জল আনতে যাচ্ছে। এখন পুকুরের পাড়ে গিয়ে একটা সুন্দরী রমণীকে দেখে মনে মনে ভাবছে, একে যদি পত্নী রূপে আমি কাছে পেতাম, তাহলে আমার ঋষির জীবনটা ত্যাগ করে দিতাম। ভগবান মনে মনে ভাবছে, নারদ তুমি জল আনতে গেছো, কেমন জল আনিতে পারো একবার দেখো, কেমন জল আনিতে পারো আমি একেবারে দেখবো। এখন দেখা দেখি হয়ে যখনই ওই রমণী উপর দিকে উঠে যায় আর নারদ তাড়াতাড়ি কাছের দিকে যাচ্ছে। যেতে যেতে বলে, হ্যাঁ গো, কি গো, তোমার বাড়িতে কি মা বাবা নাই নাকি? এই ভর্তি দুপুরবেলা মাঠের মাঝে একা কি তুমি স্নান করতে এসেছো? তোমার ভয় লাগে না? তুমি কে? তোমার নাম কি? এমনি যখনই বলেছে নারদ তোমার নাম কি, মেয়েটি মাথাটি নষ্ট করে আরে বলে উঠল, আমার নাম মায়া। নারদ মনে 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 ভাবছে, মায়া, যা সুন্দর দেখতে, মায়ায় পড়ে যাওয়াই কঠিন। ওকে যদি আমার মনের বাসনাটা জানাতে পারতাম, তাহলে না জানি কত খুশি হতাম। এখন আমতা 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 করে বলে উঠছে, কি গো তুমি একাকি বেরিয়েছো কেন? বলে, আমি একাকি বেরিয়েছি কেন যেন পতির খোঁজে, মানে স্বামীর খোঁজে বেরিয়েছি। মেয়েটা বলছে আমি স্বামীর খোঁজে বেরিয়েছি। নারদ দাঁড়িয়ে থেকে থেকে মনে মনে ভাবছে, স্বামীর খোঁজে বেরিয়েছে, আমার কথাটা একবার বলে দেখবো। হ্যাঁ, যাই হোক, যখন বলছে আমি একবার বলি দেখি, তাই না? নারদ তাড়াতাড়ি বলছে, শোনো, আমাকে যদি তুমি বিয়ে করো, ও ঋষিবর আমাকে বিবাহ করবেন?